পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটল একটি অমানবিক দুর্ঘটনা। আজ দুপুর 2টা নাগাদ সরস্বতী স্কুলের ছাত্রছাত্রীদের গাড়ি থেকে নামানোর সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের একটি পেট্রোল ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গাড়িটিকে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হয় 9 জন ছাত্র। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক প্রণবেশ বাবু এই ঘটনার নিন্দা করে বলেন, যেখানে সাধারণ মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালালে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেখানে পুলিশ নিজেই মদ্যপ অবস্থায় কাজ করছে। এটি খুবই হতাশাজনক। ঘটনা নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দাবি করেন, পুলিশ বাহিনীর সদস্যদের উচিত দায়িত্বশীলভাবে কাজ করা এবং এই ধরনের ঘটনার তদন্ত হওয়া জরুরি। এখনো পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোন ক্লাসে পড়ো? তোমার কোথায় লেগেছে? কি হয়েছে? গাড়ি কি হয়েছে? কোন জায়গায় লেগেছে? কোথায় লেগেছে? তোমার নাকে লেগেছে? এখন ভালো আছো? স্কুল গাড়িকে ধাক্কা মারলো পুলিশ ভ্যান এগরায়, বেশ কয়েকজন আহত। কি বলবেন? আসলে যারা স্কুল গাড়ি চালাচ্ছেন এবং পুলিশ দুপক্ষকেই বলবো যে যারা স্কুল গাড়ি চালাচ্ছেন তাদেরকে যেমন বাচ্চাদেরকে সযত্নে নিয়ে যেতে হবে এবং যত্ন নিয়ে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে, ঠিক তেমনিভাবে পুলিশকেও বলবো যে তারা যেন একটা সীমার মধ্যে গাড়ি চালান, যাতে করে বাচ্চাদের গাড়িতে ধাক্কা না লাগে, এটা দেখতে হবে। যাই হোক, বড় কিছু হয়নি, ঈশ্বরের কৃপায় বাচ্চাগুলো বর্তমানে সুস্থ আছে। ফার্স্ট এডে পরে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। তো সব পক্ষকেই অন্তত স্কুল গাড়িকে যত্ন নেওয়ার কথা বলবো এবং সাবধানতা নেওয়ার কথা বলবো। দাঁড়ানো গাড়ি কেন মারবে? স্কুল গাড়ি দাঁড়িয়েছে, কেন মারবে? কে ধাক্কা মারলো? কে ধাক্কা মারলো? পুলিশ ভ্যান ধাক্কা মেরেছে। এই মুহূর্তে বাচ্চাগুলো কেমন কন্ডিশন আছে? বাচ্চা একদম একজন বাচ্চা একদম সিরিয়াস কন্ডিশন আছে। কি কারণে পুলিশ ভ্যান ধাক্কা মারলো? পুলিশ ভ্যান পয়সা লিয়া তার জন্য ধাক্কা মেরেছে। পুরো লাইভ করো, ওর ড্রাইভারকে আগে ডাকতে বলো। পুলিশের কজন আহত হয়েছে? হ্যাঁ, মারুতি দাঁড়ানো অবস্থায় বাচ্চা নামাবে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।